নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ইলেকশনের আগে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর পিটিআর অনুযায়ী সমস্ত জেলাতে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী ট্রান্সফার করতে হবে, অর্থাৎ যেখানে উদ্বৃত্ত শিক্ষক আছে সেখান থেকে তুলে নিয়ে যেখানে শিক্ষক লাগবে সেখানে কিন্তু ট্রান্সফার করতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল সমস্ত ডিপিএসসির উদ্দেশ্যে। যদিও ডিপিএসসিগুলি ইলেকশনের আগে সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের ইমপ্লিমেন্টেশন হয়ে উঠতে পারেনি, এই ইমপ্লিমেন্টেশন সংক্রান্ত অর্ডার জারি করলো এক ডিপিএসসি। সেই অর্ডারে কী বলা হয়েছে, সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট কবে করতে হবে, কত তারিখের মধ্যে প্রপোজাল পাঠাতে হবে, কী করণীয়, সবটাই আপনাদের সামনে শেয়ার করবো। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অর্ডার 12/6/2026 ইস্যু হয়েছে। সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে পাঠানো হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে সাবমিশন অফ সারপ্লাস লিস্ট আন্ডার দেয়ার জুরিসডিকশন। সমস্ত এসআই স্কুলকে সারপ্লাস লিস্ট যেটা আছে সেটা কিন্তু পাঠাতে হবে এক্সেল সিটে, একদম secretary.dpsc.murshidabad@gmail.com উইদিন 14ই জুন, অর্থাৎ 14 তারিখের মধ্যে পাঠাতে হবে অন দ্য টপ মোস্ট আর্জেন্ট বেসিস লাইক প্রিভিয়াস মেথড অ্যাজ পার গভর্নমেন্ট এক্সিস্টিং রুলস অ্যান্ড অলসো হার্ড কপি 2 copies উইদিন 15 জুন 2026 পজিটিভলি। রেফারেন্স নাম্বার দেখলে আপনারা বুঝতে পারবেন 7/11/2025 যে টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল ডেপুটি ডিরেক্টর অফ রুরাল প্রাইমারি। এখানে বলা হয়েছিল ইন্টার ডিস্ট্রিক্ট র্যাশনালাইজেশনস অফ প্রাইমারি স্কুল টিচার থ্রু ইমেল। এই যে লিস্ট অর্থাৎ সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের লিস্ট সমস্ত ডিপিএসসিকে অলরেডি সমস্ত এসআইএফ স্কুলই বিভিন্ন জেলার পাঠিয়ে দিয়েছিলেন। সেই ডিপিএসসিগুলো এখন পর্যন্ত ফাংশনিং করতে পারেননি এই র্যাশনালাইজেশনটা। যাই হোক, এবার কিন্তু খুব শীঘ্রই প্রাইমারিতে র্যাশনালাইজেশন হতে চলেছে, যার প্রতিফলন এই ডিপিএসসির অর্ডার। আমরা মূলত দেখে থাকি যে মুর্শিদাবাদ ডিপিএসসি সচরাচর সমস্ত অর্ডারই ইমপ্লিমেন্টেশন প্রথমেই কিন্তু করে থাকেন। একে একে সমস্ত ডিপিএসসি হয়তো এই পথে হাঁটতে চলেছে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।